গেল ২১ মাসে বাজারে নতুন কোনো কোম্পানি আনতে পারেনি মাকসুদ কমিশন। কার্যকর উদ্যোগ ছিল না বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে। তাই নতুন কমিশনের কাছে আকাশ সমান প্রত্যাশা বিনিয়োগকারীদের। আর বিশ্লেষকরা মনে করেন সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে নতুন কমিশনকে হতে হবে কঠোর। একই সাথে বাজার চাঙ্গা করতে ফেরাতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ। মেজবাহ হাসানের রিপোর্ট। নানা আলোচনা আর সমালোচনার মুখে বৃহস্পতিবার বিএসইসির দায়িত্ব থেকে সরে দাঁড়ায় রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। ১৪৮৮ কোটি টাকা গত ১৮ মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। ওই দিনই মাসুদ খানকে সংস্থাটির চেয়ারম্যান করে ৩ জন কমিশনার হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার পরই পুঁজি বাজার উন্নয়নে নানা ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেন নতুন চেয়ারম্যান। ইঙ্গিত দেন আইপিও বিধিমালা সংশোধন সহ নীতি সহজ করার। সুশাসন জোরদার করব, স্বচ্ছতা বৃদ্ধি করব, ন্যায্য সম্পদ মূল্যায়ন নিশ্চিত করব। নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার দিন চাঙ্গা ভাব দেখা যায় পুঁজিবাজারে। প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন ছাড়ায় ১৩০০ কোটি টাকা। বিনিয়োগকারীরা বলছেন শুধু সূচক আর লেনদেনের উত্থান নয়, দীর্ঘমেয়াদী উন্নয়নে দরকার টেকসই সংস্কার। কিন্তু মার্কেটে কিন্তু মাসুদ খানও কিছু করতে পারবে না, আর রাশেদ মাকসুদও কিছু করতে পারবে না। এটা কিন্তু বর্তমান সরকারও এটা খেয়াল করতে হবে। বাজারের সকল অংশীজনদেরকে নিয়ে একটি স্টেবল এবং সুশাসনের একটি পুঁজিবাজার বাংলাদেশে উপহার দিবেন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত, তথ্য প্রকাশে স্বচ্ছতা বৃদ্ধি ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের তাগিদ বিএসইসির সাবেক এই চেয়ারম্যানের। বলেন কাল্পনিক নয়, নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত। এই নতুন কমিশনকেও আমি দেখেছি একটু প্রত্যাশার কথাবার্তা মনে হয় যেন বলছে, এবং এছাড়াও সরকারের কিছু কিছু উচ্চ মহল থেকে প্রত্যাশা সৃষ্টি করা হচ্ছে। 4 বছরে সমস্ত বড় বড় পরিকল্পনা, বড় বড় প্রজেক্ট, সমস্ত বড় বড় লোন, দীর্ঘমেয়াদী লোন সমস্ত পুঁজিবাজার থেকে আসবে, এই ধরনের প্রত্যাশাটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে অবাস্তব মনে হয়। বাজারে আস্থা ফিরিয়ে আনাই এখন নতুন কমিশনের সবচেয়ে বড় পরীক্ষা, এমনটা জানিয়ে বিশ্লেষকরা বলছেন সরকারের সদিচ্ছা থাকলে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। সেই রুলটার মধ্যেও কিন্তু ঘাটতি আছে, সেগুলোকে ঠিক করতে হবে। সো উনার অনেক কাজ করতে হবে, যে কাজের জন্য পলিসিগত সাপোর্ট বাজার পাবে। বাজার তো টাকা চায় না, বাজার যায় পলিসিগত সাপোর্ট। এমন তদবির আপনি শুনবেন না যেই তদবিরে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, পুঁজি বাজার ক্ষতিগ্রস্ত হয়। এমন তদবির আপনি নিতে পারবেন না। এইটা নিলে আপনার ওই বিগত কমিশনের অবস্থাই হয়ে যাবে। গেল ২১ মাসে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি বাজারে, উল্টো দাম কমেছে ভালো মৌলভিত্তির শেয়ারে। তাই এসব বিষয়ে কার্যকর উদ্যোগ চান বাজার সংশ্লিষ্টরা। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।